বাবা আজকে এত বাজার করে এনেছে কেন জানেন? কালকে একটা বিশেষ দিন, কালবনের ফাইনাল রেজিস্ট্রি হবে, তাই জন্য বেশ কয়েকজন লোকজন আসবে ও শ্বশুর বাড়ি থেকে। আর এখন রাত্রিতে মা আর আমি সব সবজিগুলো কেটে রাখছি, যাতে সকালবেলায় উঠে আমাদের রান্নাবান্না করতে খুব সহজ হয়ে যায়। একদিকে আমরা সবজি কেটে নিলাম, আর একদিকে বোন সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছে। এখন ভোর 4:30 বাজে আমি উঠলাম, তার হয়তো অনেকক্ষণ আগেই মা উঠে গেছে। এখন তো একটু শীতকাল পড়ে গেছে, তাই জন্যে এখন একদমই ভোরের আলো ফোটেনি, পুরো অন্ধকার হয়ে আছে। তো মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য আমিও ভাবলাম যে চলো তাহলে দুজনে যদি হাতে হাতে তাড়াতাড়ি করে নেওয়া যায়, তাহলে সকাল হতে হতে আমাদের অনেকটাই রান্না শেষ হয়ে যাবে। আর তার সাথে সাথে ওরা যতক্ষণে আসবে ততক্ষণে আমাদের সবকিছুই কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি একটু ভাজাভুজি করতে নিতে দেখছি হালকা ভোরের আলো ফুটে গেছে। প্রথমেই সমস্ত রকম ভাজাভুজি করে নেবার পর পালং শাকটা করে নিয়েছিলাম, আর তারপরে এখন আমি পটল ভাজছি। এরপরে বানাবো পটল চিংড়ি, আর তারপরে হবে কাতলা কালিয়া, আর তারপরে ফুলকপির কোরমা, আর তারপরে চাটনি বানাবো, আর সব শেষে হবে খাসির মাংস। আর মা ওইদিকে ডালটা রান্না করে নিয়েছে। আমাদের মেন টার্গেটই ছিল যে ওরা আসার আগেই যেন আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়, আর সেই রকমটাই হয়েছে। তো এখন আমরা সবাই মিলে চললাম বোনের রেজিস্ট্রির জন্যে। আমরা কয়েকজন মিলে চললাম টোটোতে, আর কয়েকজন মিলে ওরা যাচ্ছে গাড়িতে। এই সব কিছুর মধ্যে এত আনন্দ লাগছে, মনে হচ্ছে এই দিনটার জন্য যেন বহুদিন থেকে অপেক্ষা করেইছিলাম। আর এদিকে বোনের তো এত ভয় করছে সই করতে, যে সে সই করতে গেলেই তার হাত কাঁপছে। আমরা সবাই অনেকক্ষণ ধরে বোঝানোর পর বলার পর তার সাহস হয়েছে যে ঠিক আছে চলো এবার সই করা যাক। এবারে অনেকটা সাহস জুগিয়ে সই করে ফেললো। আসলে জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তো তাই জন্য একটু ভয় ভয় করছে। তারপর আমরা বাড়ি ফেরার সময় একটা কেক নিয়ে এলাম। বাড়ি গিয়ে সবাই মিলে বসে একটা কেক কাটা হবে। তখনে মা ফোন করে বললো যে আসার সময় একটু ঠাকুর মন্দিরে প্রণাম করে আসিস। তাই সবাই মিলে এসেছি এখানে আমাদের শিশু আশা শিব মন্দিরে। এখানে আমরা প্রণাম করে এবার বাড়ি যাব। এখন এতটাই দেরি হয়ে গেছে যে আমাদের আর তর সইছে না বাড়ি যেতে। রেজিস্ট্রির ওখানে অনেক টাইম লেগে গেছে। মেয়ের আবদার তার মশায়ের কোলে চেপে ঘন্টা বাজাবে। সে তো ঘন্টা বাজাচ্ছে তার মনের আনন্দে। তবে কি জানেন, এই মন্দিরে আমার অনেক দিনই পুজো করতে আসা হয়নি। যখনই আসি এখানে তার আগে থেকে ভেবেই আসি যে আসবো তো একবার পুজো করে যাব, কিন্তু কোনো না কোনো কারণবশত আর আসা হয়ে ওঠে না। এখন মন্দির একদমই ফাঁকা, কারণ এখন পুজো করার আর কোনো টাইমই নেই। আমরা এসেছি এখানে, আমরা সবাই মিলে একটু প্রণাম করছি, আর এরপরে আমরা বাড়ি যাব। তবে যাওয়ার আগে কর্তামশাইয়ের ইচ্ছে যে সে গরম গরম রসগোল্লা খেয়ে যাবে। আর এই যে এখানে রয়েছে একটা সুন্দর আংটি, আর তার সাথে রয়েছে একটি সুন্দর কেক। আংটিটা আসলে বোনের জন্য ভগ্নিপতি নিয়ে এসছে। এটা একদম সারপ্রাইজই বলতে পারেন। তবে মজার ব্যাপার এটাই যে যখন আংটিটা পরালো তখন আংটিটার ভিডিও করা হয়নি। আর এখন কেক কাটিং হচ্ছে। যাই হোক, ওরা নতুন জীবনে পা রাখতে চলেছে। অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, ওদের অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আর হ্যাঁ, আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আসি, টাটা।